আমরা লেকচার 3 এর ছোট নাম্বার অঙ্ক থেকে শুরু করব। দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়। সংখ্যা দুটি কত? এক্ষেত্রে চারটা অপশন আমাদের দেওয়া থাকবে। অপশন থেকে যদি অঙ্কটা আমরা করতে পারি তাহলে খুব সহজ হয়। অপশন কত দেওয়া আছে? 7 আর 3 এবং বলছে দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক কত হবে? 2। তাহলে 7 আর 3 এর বিয়োগফল হচ্ছে 4, 4 এর অর্ধেক 2। তাহলে সেক্ষেত্রে প্রথম শর্তটা ঠিক আছে। দ্বিতীয় শর্ত কি বলছে? বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যার দ্বিগুণ। তাহলে এই দুটোর মধ্যে বড় সংখ্যা কত? 7। 7 এর সাথে কি করব? ছোট সংখ্যার দ্বিগুণ যোগ করব। ছোট সংখ্যা 3, 2 যোগ করে দেখলাম কত হয়? 7 যোগ 6 সমান 13। এরাও ঠিক বলছিল বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যার দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হবে। আমার 13 হয়েছে। সুতরাং সঠিক উত্তর হবে ক। এবার 8 নম্বর অঙ্ক দেখি। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 51, তাদের পার্থক্যের 1/4 13। সংখ্যা দুটি কত? এক্ষেত্রে আমরা অপশন দেখে দ্রুত অঙ্কটা করতে পারি। তাহলে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল অর্থাৎ দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটি হচ্ছে অর্ধেকের যোগফল। তাহলে আমরা 78 আর 26 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখি 51 হয় কিনা। 78 যোগ 26 ভাগ 2। 78 আর 26 যোগ করলে হয় 104 ভাগ 2। অর্থাৎ আলো তাহলে 52 হলো না, 51 হতে হবে। অপশন 2 দেখি। 77 যোগ 25 ভাগ 2। তাহলে কত হয়? 102 ভাগ 2 সমান 51। এইটা কিন্তু মিলে গেছে। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 51। এখন আমরা দেখবো এদের পার্থক্যের 1/4 13 হয় কিনা। তাহলে 77 আর 25 এর পার্থক্য করতে হবে। পার্থক্যের 1/4 অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে 13 হয় কিনা। দেখি আমরা এর পার্থক্য কত দাঁড়ায়। 77 থেকে 25 যদি আমরা বাদ দেই তাহলে কত দাঁড়ায়? 5 আছে কত? 7 হবে 2, 2 আছে কত? 52। এবং 52 1/4 13 হতে হবে। অর্থাৎ 52 কে আমার 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4 13 52 মিলে গেছে। অর্থাৎ সঠিক উত্তর হবে খ। 19 নম্বর অঙ্ক দেখি এবার। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি থেকে 7 বেশি হয়। সংখ্যাটি কত? এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, ধরি সংখ্যাটি x। সংখ্যাটি x, তাহলে সংখ্যার দ্বিগুণের সাথে কত যোগ করব? 3। তাহলে অতএব দ্বিগুণ মানে হচ্ছে 2x, এর সাথে যোগ করতে হবে 3। করলে যোগফল, যে যোগফলটা হলো অর্থাৎ 2x + 3, সংখ্যাটি থেকে 7 বেশি। অর্থাৎ সংখ্যা ছিল x, এর সাথে কত বেশি? 7 বেশি। এই হচ্ছে ইকুয়েশন। এখানে x এর মান বের করলেই হলো। তাহলে 2x এর থেকে একটা x আমরা এই পাশে নিয়ে আসি। 7 3 কে ওই পাশে পার করে দিলে -3 হয়। তাহলে এখানে কত থাকে? x, এখানে 4, অর্থাৎ সংখ্যাটি হবে 4। 20 নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি। দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের গুণফল 20। সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যা, এটা একটা আমরা ধরে নেই। ধরি সংখ্যা দুটি, ধরি সংখ্যা দুটি x ও y। তাহলে তাদের সমষ্টি অতএব x + y এইটার সমান কত? 10। তাদের গুণফল হচ্ছে 20। গুণফল অর্থাৎ x y = 20। তাহলে সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যা, গুণিতক বিপরীত হচ্ছে সংখ্যা যদি হয় x তাহলে তার বিপরীত হবে 1/x, সংখ্যা যদি হয় y তার বিপরীত হবে 1/y। অর্থাৎ এই বিপরীত সংখ্যার যোগফল তারা চেয়েছে। তাহলে চেয়েছে যেটা কোনটা? x 1/x + 1/y। তাহলে এই দুটো সংখ্যা আমরা লসাগু করি। লসাগু x y, x x দিয়ে ভাগ করলে কেটে যায়, থাকে y, y দিয়ে 1 গুণ করলে y প্লাস y y কেটে যায়, থাকে x, তাহলে এখানে হবে x। অর্থাৎ এখানে কিন্তু x + y, x + y = কত দেওয়া আছে? 10। আর xy = কত? 20। এবং এই 0 0 কেটে গেলে কত হয়? হাফ। তাহলে উত্তর হবে হাফ। এখন আমরা লেকচার 3 এর আরেকটা অঙ্ক, ভাজক সংখ্যা, অর্থাৎ ভাজক সংখ্যা নির্ণয় করতে হবে। একটি সংখ্যাকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যা আমরা নির্ণয় করব। এখানে লেখা আছে 108 এর ভাজক সংখ্যা কত? তাহলে 108 এর ভাজক সংখ্যা বের করতে হলে 108 কে আমাকে ভাঙতে হবে। প্রথমে 2 দিয়ে ভাঙি, 108 ভাঙলে কত হয়? 54। 5 × 10 4 × 8। এবার আবার 2 দিয়ে কাটলে 54 এর অর্ধেক কত? 27। একে যদি আবার 3 দিয়ে কাটি তাহলে হবে 9। আবার 3 দিয়ে কাটলে কত হবে? 3। তাহলে এখানে 2 কয়টি? 2 এর পাওয়ার 2 মানে 2টি। 3 কয়টি রয়েছে? এখানে 3টি। 3 এর পাওয়ার 3। ভাজক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এই পাওয়ার যা আছে তার সাথে শুধু 1 যোগ করব, ভিত্তি বা বেজের সাথে কোনো সম্পর্ক নেই।
ভিত্তি বা বেজ যাই হোক না কেন, শুধু আমরা দেখব এর পাওয়ার কত আছে, তার সাথে 1 যোগ করবো আর গুণন ঠিকই থাকবে। অর্থাৎ ভাজক সংখ্যা সমান, এই যে পাওয়ার ছিল 2, ওর সাথে যোগ করব 1, গুণন পাওয়ার ছিল 3, যোগ করব 1। এই ভিত্তির কোনো মূল্য নেই, তাহলে 3 গুণন 4, তাহলে এর ভাজক সংখ্যা কিন্তু 12। অনুরূপভাবে যদি আমার ভাজক সংখ্যা 108 না হয়ে 540 হয়, এই 540-এর ভাজক সংখ্যা কত? তাহলে আমরা 540-কে আবার ভেঙে নেব। 540 2 দিয়ে কাটলে 54, 270, আবার 2 দিয়ে কাটি তাহলে হবে 135, 2 দিয়ে আর কাটা যায় না, আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 4 12, 3 5 15, আবার 3 দিয়ে কাটি 3 15 45, আবার 3 দিয়ে কাটি 3 5 15। তাহলে এখানে 2 কয়টি? 2 এর পাওয়ার 2 গুণন 3 কয়টি? 1 2 3, 3 এর পাওয়ার 3 গুণন 5 কয়টি? 1টি, তাহলে 5 এর পাওয়ার 1। এখন ভাজক সংখ্যাটা এই পাওয়ারের সাথে শুধু 1 যোগ হবে, গুণন চিহ্ন ঠিকই থাকবে, ভিত্তির কোনো দাম নেই বা বেজের কোনো দাম নেই। তাহলে ভাজক সংখ্যা, এই যে পাওয়ার আছে 2, ওর সাথে আমি 1 যোগ করে দিব, গুণন চিহ্ন থাকবে। পাওয়ার আছে 3, 1 যোগ করে দিব, গুণন চিহ্ন ঠিকই থাকবে। পাওয়ার আছে 1, ওর সাথে 1 যোগ করে দেব, তাহলে কত দাঁড়ালো এখানে? 3 গুণন 4 গুণন 2, 3 4 12, 12 দোকানো 24, তাহলে ভাজক সংখ্যা হবে 24। এখন যদি কখনো এরকম আসে যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়, কোনটির ভাজক সংখ্যা বিজোড়, সেক্ষেত্রে অঙ্ক না করলেও আমরা যদি শুধু দেখি যে কোন সংখ্যাটি পূর্ণবর্গ, সকল পূর্ণবর্গের ভাজক সংখ্যা বিজোড় হয়ে থাকে। যেমন 16 একটি পূর্ণবর্গ, কোন সংখ্যার পূর্ণবর্গ? 4-এর উপর স্কয়ার, সুতরাং এই 16-র ভাজক সংখ্যা কিন্তু হবে বিজোড়। আমরা একটু পরীক্ষা করে দেখি। 16-কে 2 দিয়ে কাটি, কত হয়? 8, আবার 2 দিয়ে কাটলে 4, আবার 2 দিয়ে কাটলে 2, তাহলে 2 এর পাওয়ার কত? 1 2 3 4। তাহলে আমরা জানি ভাজক সংখ্যা কি, বেজের কোনো সমস্যা নেই, শুধু পাওয়ার সাথে 1 যোগ করতে হবে। এখানে ভাজক সংখ্যা তাহলে কত দাঁড়াচ্ছে? ভাজক সংখ্যা, এই যে পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ সমান 5, এই যে বিজোড়। তাহলে কোনটির ভাজক সংখ্যা বিজোড়? 5 কিন্তু বিজোড় সংখ্যা, 16 ভাজক সংখ্যা বিজোড় হলো, অর্থাৎ 5 হলো। অনুরূপভাবে যদি 25 থাকে তাহলে তারও ভাজক সংখ্যা বিজোড়। যে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেই সংখ্যাটির ভাজক সংখ্যা হবে বিজোড়। ধন্যবাদ সবাই।